জাভাস্ক্রিপ্টের ডাটা স্ট্রাকচারস এবং অ্যালগরিদমস কোর্সে আপনাকে স্বাগতম। শুরুতেই আমাদের যা জানা দরকার, ধরে নিচ্ছি আপনি বেসিক সিনট্যাক্স জানেন। অন্ততপক্ষে আপনি ভেরিয়েবল, লুপ, ফাংশন এইটুকু অন্তত বুঝেন, এটা আমি ধরে নিচ্ছি এই কোর্স করার আগেই। নাম্বার 2, একটা কোড অনেকভাবে ইমপ্লিমেন্ট করা যায়, তাই কোনো একটা ইমপ্লিমেন্টেশন দেখে ভয় পাওয়ার কিছু নাই। নাম্বার 3, আমি আমার জানা মতে সবচেয়ে সহজ উপায়ে কোড করব, তাই ধৈর্য ধরে প্রতিটা পার্ট আপনাকে দেখতে হবে, এখানে স্কিপ করার কোনো সুযোগ নাই। ফাইনালি, কোড মুখস্থ করা যাবে না, আপনি বারবার প্র্যাকটিস করবেন, করলে এমনিতেই আপনার মনে থাকবে। সো কোড আপনি কখনোই মুখস্থ করবেন না, যদি দরকার হয় তাহলে কি করতে হবে, বারবার আমাদের প্র্যাকটিস করতে হবে। এই কোর্সে আমরা কি কি শিখব? এই কোর্সের শুরুতে আমরা শিখব বিল্ট ইন ডাটা স্ট্রাকচারস, যেগুলো আমাদের জাভাস্ক্রিপ্ট প্রোভাইড করে, যেমন অ্যারে, অবজেক্ট, সেটস এবং ম্যাপস, এই চারটা। পরবর্তী মডিউলগুলোতে আমরা দেখব কাস্টম ডাটা স্ট্রাকচারস, যেখানে আমাদের স্ট্যাক, কিউ, সার্কুলার কিউ, লিঙ্ক লিস্ট, হ্যাশ টেবিল, ট্রি, গ্রাফ এগুলো আছে। এর পাশাপাশি আরও কিছু অ্যাডভান্স ডাটা স্ট্রাকচার আছে, যেগুলো পরবর্তীতে এখানে অ্যাড করা হবে। সো অ্যাজ এ বিগিনার, ডাটা স্ট্রাকচারের জার্নির জন্য এইটুকুই যথেষ্ট। শুরুতে আমরা জানার চেষ্টা করি ডাটা স্ট্রাকচার কি। ডাটা স্ট্রাকচার হলো এমন উপায় যার মাধ্যমে খুবই কার্যকরভাবে এবং খুবই কম সময়ে ডাটা মেমোরিতে রাখতে পারবেন, তুলতে পারবেন এবং যে কোনো অপারেশন করতে পারবেন। সোজা কথা, ডাটার উপরে ইফিশিয়েন্ট অপারেশন করার জন্য যেই প্রসেস লাগে সেটাকে আমরা ডাটা স্ট্রাকচার বলতেছি। যেন আমরা খুবই কম সময়ে, মানে ইফিশিয়েন্ট ওয়েতে টাইম ম্যানেজ করে বা বেস্ট টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে বেস্ট কাজটা করতে পারি, এটাকে আমরা কি বলতেছি, ডাটা স্ট্রাকচার বলতেছি। কেন আমাদের ডাটা স্ট্রাকচার লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই ভাবে যে একটা ফ্রেমওয়ার্ক শিখে নিলেই হচ্ছে, অনেকে ভাবে যে আমি কিছু একটা ডেভেলপ করতে পারি, দ্যাটস এনাফ। আসলে কিন্তু তা না। আপনি যেই অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন না কেন, আপনাকে মাথায় রাখতে হবে ওই অ্যাপ্লিকেশন মানেই ডাটা। অ্যাপ্লিকেশনে অনেক অনেক ডাটা আছে, আর ডাটাকে যদি প্রপারলি আপনার মডেল করতে হয়, তাহলে আপনার ডিএসএ লাগবেই লাগবে। এটা ছাড়া আপনার কোনো উপায় নেই। আপনি এটা ছাড়া সর্বোচ্চ কি করতে পারবেন, ডাটা ফেচ করতে পারবেন, ডাটা জাস্ট শো করতে পারবেন। এর বাইরে অন্য কোনো মডেলিং কিন্তু আপনি প্রপারলি করতে পারবেন না এফিসিয়েন্ট ওয়েতে। নাম্বার 2, ডাটা ম্যানেজমেন্ট করতে গেলে আপনাকে ডাটা স্ট্রাকচার জানতেই হবে, যদি আপনি ডাটা কোনোভাবে ম্যানেজ করতে চান। এক্সাম্পল স্বরূপ, ধরুন আপনি একটা লাইব্রেরিতে গেলেন, একটা বই খুঁজলেন, দেখলেন যে সবগুলা বই এলোমেলো রাখা। তাহলে আপনাকে কি করতে হবে, প্রতিটা বইয়ের নাম পড়ে পড়ে আপনার বইটা খুঁজে বের করতে হবে। আর ভাবুন যে সবগুলা বই আলফাবেটিক্যালি রাখা আছে, ABCD এই আকারে সাজানো আছে, ডিকশনারির মতো। তাহলে আপনার কিন্তু বইটা খুঁজে পেতে সময় লাগবে না। এই যে ইমপ্লিমেন্টেশনটা ইফিশিয়েন্ট ওয়েতে খুঁজে বের করলেন, এর জন্যই আমাদের ডাটা স্ট্রাকচার লাগবে। আপনি যখন একটা ফাংশন লিখবেন, সেটা কি 1 সেকেন্ড সময় নিবে নাকি 1 মিনিট সময় নিবে, এটা ডিসাইড করবে ডাটা স্ট্রাকচার। যে আপনি কোন ডাটা স্ট্রাকচার ফলো করতেছেন, তার উপরে বেস করে কিন্তু বলে দিবে এই ফাংশন যে সে 1 সেকেন্ড সময় নিবে নাকি 1 মিনিট নিবে নাকি 100 মিনিট সময় নিবে। আর আপনি যদি টাইম ম্যানেজমেন্ট মানে বেস্ট টাইম কমপ্লেক্সিটি এবং লেস মেমোরি কথা চিন্তা করেন, তাহলে ডাটা স্ট্রাকচার আপনাকে দিক দেখাবে, আপনাকে বলে দিবে যে কোন ইমপ্লিমেন্টেশনটা ভালো, কোনটা ভালো না। বেস্ট ওয়েটা আপনি ডাটা স্ট্রাকচার থেকে পাবেন। এবার আসি কোর্সের প্রি রিকুইজিট। আগের সবগুলো কথা যদি আপনি বুঝতে পারেন এবং আগের সবগুলো কন্ডিশন আপনি যদি মিট করতে পারেন, তাহলে আর তেমন কোনো প্রি রিকুইজিট এই কোর্সে নাই। এই কোর্সটি কারা করতে পারবে? আপনি যদি জাভাস্ক্রিপ্টে ক্যারিয়ার করতে চান, ডেফিনেটলি এই কোর্স আপনার জন্য। কারণ ডাটা স্ট্রাকচার ছাড়া তো আপনি কোনো প্রবলেম সহজে সলভ করতে পারবেন না। সো জাভাস্ক্রিপ্টে ক্যারিয়ার গড়তে গেলে এই কোর্স আপনি করতেই হবে। আপনি একজন ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার বা হতে চাচ্ছেন, যেমন আপনি রিয়েক্ট, অ্যাঙ্গুলার, ভিউজেস অথবা জেকিউরি এরকম যে কোনো একটা লাইব্রেরি খুব ভালো মতো জানেন, আপনি অনেক কিছু করতে পারেন। বাট আপনি চাচ্ছেন
আরও ভালো কিছু করতে, তাহলে ডাটা স্ট্রাকচার কোর্স আপনার জন্য। অথবা আপনি ব্যাক ইন ডেভেলপার, নোড জিএস দিয়ে আপনি ব্যাক ইন ডেভেলপ করেন, সো ডেফিনেটলি আপনি লাখ লাখ মিলিয়নস অফ রিকোয়েস্ট আপনি হ্যান্ডেল করতেছেন। তো সেই ক্ষেত্রে আপনার কাছে অনেক ডাটা থাকবে, আর সেই ডাটা মডেলিং, ডাটা ম্যানেজমেন্ট করার জন্য ডাটা স্ট্রাকচার কোর্স আপনাকে করতেই হচ্ছে। ডাটা স্ট্রাকচার সম্পর্কে আপনাকে জানতে হবে, সোজা কথা। আপনি যদি জাভাস্ক্রিপ্ট খুব ভালোভাবে জানতে চান, তবুও এই কোর্সটি আপনার জন্য। আর ফাইনালি আপনি যদি ইন্টারভিউ ক্র্যাক করতে চান, সাপোজ আপনি অনেক কিছু জানেন বাট আপনি টেকনিক্যাল রাউন্ড ক্র্যাক করতে পারতেছেন না, আপনাকে একটা প্রবলেম দিল, আপনি প্রবলেম সলভ করতে পারতেছেন না, আপনি একটা সর্টিং অ্যালগরিদম বুঝতে পারতেছেন না, আপনাকে একটা টাইম কমপ্লেক্সিটি দিয়ে বললো এখানে টাইম কমপ্লেক্সিটি কত বের করেন, আপনি সেটা পারতেছেন না, তাহলে বুঝতে হবে আপনার ফাউন্ডেশনটা দুর্বল। সো আপনার যদি টেকনিক্যাল রাউন্ড ক্র্যাক করতে হয়, আপনি যদি ভালো একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য একটা বেস্ট ফিট কোর্স আমি মনে করি। ফাইনালি আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি জাভাস্ক্রিপ্ট পারি, কিন্তু আমি যদি একটু দেখে নিতাম বা কিছু কনসেপ্ট মনে হয় ভুলে গেছি, আরেকবার একটু দেখতে হবে আমাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো W3 স্কুলের জাভাস্ক্রিপ্ট কোর্সটা আরেকবার দেখে নিন আপনি। কমপ্লিটলি ফ্রি, প্রতিটা টপিক সুন্দর করে দেওয়া আছে, একদম শর্ট। সো আপনি এখান থেকে জাস্ট একবার করে চোখ বুলিয়ে নেন, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না, তাহলেই আপনি বাকি ক্লাসগুলো ইজিলি করতে পারবেন।